প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজ একাদশ শ্রেণীর ইসলাম শিক্ষা প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে কর্তব্য পরায়ণতা সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। তো কর্তব্য পরায়ণতা, কর্তব্য অর্থ করণীয়, আর পরায়ণতা অর্থ পালনের মানসিকতা। অতএব কর্তব্যপরায়ণতা বলতে বোঝায় নিজ দায়িত্ব পালনে অধিক তৎপরতা। তো মানুষ সৃষ্টির সেরা জীব। বিশ্বের সমগ্র সৃষ্টি মানুষের উপকার ও ভোগের জন্য সৃষ্ট। তাই অত্যন্ত স্বাভাবিকভাবেই মানুষের উপর স্রষ্টা ও তার সৃষ্টির প্রতি গুরুদায়িত্ব বর্তায়। আর এইসব দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পালন করাকেই বলা হয় কর্তব্য পরায়ণতা। এটি চাপ দিয়ে বা অনুরোধ করে করানো নয়, বরং মানবিক মূল্যবোধ থেকে স্বেচ্ছাপ্রণোদিত হয়ে পালন করা হয়ে থাকে। আর এমনই দায়িত্ব ও কর্তব্য দিয়েই আল্লাহ পাক পৃথিবীতে মানব জাতিকে পাঠিয়েছেন। এমনি দায়িত্ব কর্তব্য দিয়ে আল্লাহ পাক পৃথিবীতে মানব জাতিকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে পাক ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অর্থাৎ আমি জিন এবং মানুষকে শুধুমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যেই সৃষ্টি করেছি। আর এই ইবাদতই হচ্ছে দায়িত্ব কর্তব্য। এছাড়া পৃথিবীতে মানুষকে তার প্রতিনিধি হিসেবে সৃষ্টি করা হয়েছে। কোরআনে বলা হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। অর্থাৎ আমি পৃথিবীতে আমার প্রতিনিধি বানাতে চাই। সূরা আল বাকারার ৩০ নম্বর আয়াত। আর প্রতিনিধি মানেই হচ্ছে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। তাই মানুষ মাত্রই দায়িত্বপ্রাপ্ত জাতি। এমতাবস্থায় কর্তব্যপরায়ণতা মানুষের সহজাত প্রবৃত্তি। সর্বাবস্থায় সে তার উপর অর্পিত দায়িত্ব পালন করবে, এটাই স্বাভাবিক। আর যে বা যারা তা করবে না, তারা হবে দায়িত্ব জ্ঞানহীন, অকৃতজ্ঞ। তাহলে আমরা বুঝতে পারলাম কর্তব্যপরায়ণতা বলতে কি বোঝায়। এখন কর্তব্যপরায়ণতার গুরুত্ব বা প্রয়োজনীয়তা। মানুষ তার ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে নানাবিধ দায়িত্ব কর্তব্য পালন করে থাকে। তন্মধ্যে কিছু কিছু দায়িত্ব স্বেচ্ছায় অনায়াসে, আর কিছু দায়িত্ব বাধ্যবাধকতার কারণে। আর নিজ দায়িত্ববোধ থেকে যেসব দায়িত্ব পালন করা হয় তাই কর্তব্যপরায়ণতা। আর এই কর্তব্যপরায়ণতা ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক সকল ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো কর্তব্যপরায়ণতার প্রয়োজনীয়তা, এর মধ্যে
এক নম্বর হলো ব্যক্তি জীবন উন্নত সাফল্যময় হয়ে ওঠে। কর্তব্যপরায়ণতা ব্যক্তি জীবনকে সুন্দর ও সাফল্যময় করে তোলে। ব্যক্তি যদি নিজের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করে, তাহলে তার জীবন চলার পথ হয় সুন্দর সাবলীল। জীবনে নেমে আসে উন্নতি ও সফলতা। 2 নম্বর হচ্ছে সামাজিক কল্যাণ সাধন। ব্যক্তি যেহেতু সমাজের অবিচ্ছেদ্য অংশ, তাই ব্যক্তি যদি কর্তব্যপরায়ণ হয়ে দায় দায়িত্ব পালন করে, তাহলে তার ব্যক্তিগত জীবনের পাশাপাশি সমাজের কল্যাণ ও মঙ্গল সাধিত হয়। ব্যক্তির মাধ্যমেই তো সমাজ গঠিত হয়। তাই ব্যক্তিগতভাবে যদি সবাই সমাজের কল্যাণ সাধনের জন্য প্রচেষ্টা চালায়, তাহলে সমাজের কল্যাণ সাধিত হবে। 3 নম্বর জাতীয় উন্নয়ন। জাতীয় উন্নয়ন কর্তব্যপরায়ণতা জাতীয় উন্নয়নের চাবিকাঠি। কারণ জাতীয় উন্নয়ন ও সমৃদ্ধি সাধনে নাগরিকদের কর্তব্যপরায়ণ হওয়া অপরিহার্য। যে কোনো দেশ বা জাতির উন্নতি অগ্রগতির পূর্ব শর্ত হল ওই দেশের জনগণের কর্তব্যপরায়ণতা। অলস ও কর্তব্য বিমুখ জাতি কোনোদিন উন্নতি ও সাফল্য অর্জন করতে পারে না। প্রশাসন, প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্য, পরিবহন তথা সকল পর্যায়ে কর্মকর্তা কর্মচারী যদি কর্তব্যপরায়ণ হয় এবং সবাই যদি আন্তরিকতার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করে, তাহলে অবশ্যই জাতীয় উন্নতি সাধিত হবে। আর যদি সবাই কাজে ফাঁকি দেয়, অলসতা করে, নিজ থেকে কাজ করার মানসিকতা তৈরি না হয়, তাহলে জাতীয় উন্নয়ন ব্যাহত হবে নিঃসন্দেহে। 4 নম্বর মৌলিক চাহিদা পূরণ। মানুষের মৌলিক চাহিদা যথা খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থান ইত্যাদি মৌলিক মানবিক চাহিদা পূরণের জন্য কর্তব্যপরায়ণতা অত্যন্ত জরুরি। কেননা মানুষ যদি তাদের স্ব দায়িত্ব পালন না করে, তাহলে আর্থিক সফলতা এমনকি কোনো ক্ষেত্রেই সফলতা আসবে না। তাই মৌলিক চাহিদা পূরণে কর্তব্যপরায়ণতা অত্যন্ত জরুরি। ইসলামেও কর্তব্যপরায়ণতার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অলসতা আল্লাহ রাসূলও পছন্দ করতেন না। তাই মৌলিক চাহিদা পূরণ করতে হলে তাকে কর্তব্যপরায়ণ হতে হবে, তাকে সোচ্চার হতে হবে, অধিক তৎপর হতে হবে। তাহলে মৌলিক চাহিদা পূরণ করার জন্য কর্তব্যপরায়ণতার গুরুত্ব অপরিসীম। 5 নম্বর প্রতিভার বিকাশ। কর্তব্যপরায়ণতা মানুষের প্রতিভার বিকাশ ঘটায়। প্রতিটি মানুষ জন্মগতভাবেই কিছু না কিছু প্রতিভার অধিকারী হয়ে থাকে।
পরবর্তীতে কর্তব্য দায়িত্ব পালনে তার প্রতিভা বিকশিত হয়। তাই প্রতিভা বিকাশের জন্য কর্তব্য পরায়ণতা অতীব জরুরি। কেউ যদি মনে করে যে আল্লাহ আমার ভাগ্যে যা আছে তা তো হবেই, ভাগ্য তো হবে, আল্লাহ তাআলা সে কি করবে এটা আল্লাহ তাআলা আগের থেকে জানেন। এর অর্থ এটি নয় যে একজনকে আল্লাহ জোর করে একটা কাজ করাবেন, বরং আল্লাহ তাআলা তার কাজের উপর প্রতিদান দিবেন, এমনকি তার কাজ অনুযায়ী তাকে তার পুরস্কারও প্রদান করবেন। তার প্রতিভা বিকাশের জন্য সে যদি সচেষ্ট হয় তাহলে আল্লাহ তাআলা তাকে সাহায্য করবেন। 6 নম্বর, মানবাধিকার সংরক্ষণ। মানুষের মধ্যে পাশবিক ও মানসিক এ দু প্রকারের গুণ বিদ্যমান। কর্তব্যপরায়ণতা মানুষের মধ্যে পাশবিক ও মানবিক এই দুই প্রকারের গুণ বিদ্যমান। কর্তব্যপরায়ণতা মানুষের মানবিক গুণের বিকাশ ঘটায় এবং মানবাধিকার সংরক্ষণ করে। 7 নম্বর হচ্ছে অপরাধ প্রবণতা হ্রাস। কর্তব্যপরায়ণতার ফলে মানুষ তার সামাজিক মূল্যবোধ সংরক্ষণ করে, আর যেহেতু তার দায় দায়িত্ব সঠিকভাবে পালন করে সেহেতু সে তার মজুরি থেকে শুরু করে সকল প্রাপ্য অনায়াসে লাভ করে, আর এতে করে তার অভাব অনটন থাকে না। ফলে অপরাধ প্রবণতা হ্রাস পায়, কারণ অপরাধী যে শাস্তি হওয়া দরকার, অপরাধ করলে যে শাস্তি সে প্রাপ্য, তার জন্য যারা প্রশাসনে রয়েছে তারা যদি ঠিকমতো কর্তব্য পালন করে তাহলে অপরাধীরা, সন্ত্রাসীরা সমাজে, রাষ্ট্রে তারা অকারেন্স বা কোনো প্রকার অন্যায় দুর্ঘটনা তারা ঘটাতে পারবে না। তাতে অপরাধ প্রবণতা হ্রাস পাবে নিঃসন্দেহে। 8 নম্বর, সমস্যার সমাধান। কর্তব্যপরায়ণতার ফলে মানুষ তার ন্যায্য পাওনা লাভ করে, তার সার্বিক চাহিদা পূরণ হয়, আর্থিক সচ্ছলতা বিরাজ করে, ফলে কোনো সমস্যা থাকে না। সকল সমস্যার সমাধান করা সম্ভব কর্তব্যপরায়ণতার মাধ্যমে। 9 নম্বর, বিশ্বস্ততা অর্জন। কর্তব্যপরায়ণতার মাধ্যমে ব্যক্তি তার কর্মস্থল, পরিবার ও সমাজে আস্থা অর্জন করে থাকে। এতে করে সর্বত্র বিশ্বস্ততা অর্জিত হয়, সে সকলের নিকট বিশ্বস্ত হয়ে ওঠে। 10 নম্বর, পরকালীন মুক্তি। সকল ক্ষেত্রে যথাযথ কর্তব্য পালন করলে যেমন ইহকালীন জীবনে কল্যাণ ও প্রশান্তি লাভ করা যায়, তেমনি ধর্মীয় বিষয়াদি তথা আল্লাহর ইবাদত বন্দেগীতে কর্তব্যপরায়ণ হলে পারলৌকিক মুক্তিও লাভ করা যায়। কাজে আমরা সকলেই কর্তব্যপরায়ণ হব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কর্তব্যপরায়ণ হওয়ার তৌফিক দান করুন। সকলকে ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।